এইভাবে মাখিয়ে ফেলুন এবং চারে জমে থাকা মাছগুলোকে টোপ ফেলুন আর ফটাফট তুলুন। তো ভিডিওটি সম্পূর্ণ নতুন মৎস্য শিকারী বন্ধুদের জন্য। তো নমস্কার বন্ধুরা, ভিলেজ ফিশিং ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে রসুন খোল ব্যবহার করতে হয়। আগের দিন দেখিয়েছি কীভাবে রসুন খোল বানাতে হয়, আজকে ব্যবহার করার সম্বন্ধে দেখাবো। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। তো ভিডিওটি সম্পূর্ণ নতুন মৎস্য শিকারী বন্ধুদের জন্য। তো আমরা সর্বপ্রথম চারটি বানানোর জন্য নিয়ে নেব চিঁড়ে। শুকনো কাঁচা চিঁড়ে নেবেন আপনারা। এই চিঁড়েটাকে ভেজাতে হবে। আমরা কী দিয়ে ভেজাচ্ছি সেটা দেখবেন। চিঁড়েটাকে ভেজানোর জন্য আমরা নিয়ে নেব দেশি অ্যালকোহল। আপনারা যদি দেশি অ্যালকোহল না পান তার পরিবর্তে আপনারা রাম, 3x রাম কিংবা ওল্ড মঙ্ক ইউজ করতে পারেন। আমরা 1 ছিপি অ্যালকোহলটা ঢেলে দিলাম। চিঁড়েটা ভিজবে সম্পূর্ণ, এই অ্যালকোহলে চিঁড়েটা ভিজবে। চিঁড়েটা দিলে কি হয়, অ্যালকোহলে ভিজিয়ে মাছকে সম্মোহন করে রাখে এবং মাছ চার থেকে যেতে চায় না, চারে জমে থাকে সব রকম মাছ। তো আমরা শুকনো মাটি নিয়ে নিয়েছি কিছু, এবং মাটির মধ্যে আমরা দিয়ে নেব রসুন খোল। কী পরিমাণে দিচ্ছি সেটা দেখবেন। 2 চামচ রসুন খোল দিচ্ছি। যেহেতু নদীতে ফেলবো সব রকম মাছের জন্য, তো চারটা সেইভাবে বানাতে হবে। আপনারা পাশ পুকুরের যেখানে ইচ্ছা ফেলুন, চারটি বানিয়ে একবার দেখবেন, একবার অন্তত দেখবেন চারটি বানিয়ে মাছ কাকে বলে। তো এরপর আমরা দিয়ে দেবো ম্যাথা বা ভাত পচা, 1 চামচ দিয়ে দিয়েছি ম্যাথা। এরপর আমরা দেবো মিষ্টি চার। তো আপনাদের কাছে মিষ্টি চার না থাকলে আপনারা মিষ্টির গাদ ব্যবহার করতে পারেন। আমার কাছে মিষ্টি চার ছিল তাই মিষ্টি চারটা আমি ব্যবহার করছি। এইগুলোকে এবার 3টি উপকরণকে ভালোভাবে মাখতে হবে। এরপর আরও উপকরণ পড়বে, দেখতে থাকুন। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য পৌঁছে দিতে পারি। ভালোভাবে মাখতে হবে। ভালোভাবে প্রতিটা মাটিতে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে এবং অভিজ্ঞ শিকারীরা এর সম্বন্ধে ভালোভাবেই জানেন যে কীভাবে এই চারটি কাজ করে। এটি গোপন শিকারীদের, অভিজ্ঞ মৎস্য শিকারীদের গোপন হাতিয়ার এটা। আর এর সাথে আমরা দিয়ে দিচ্ছি লাল বাকড়, 1 চামচ লাল বাকড় দিলাম। এটি ভালোভাবে মাটিটার সাথে মাখবো। এরপর আমরা দিয়ে নেব, কী দিচ্ছি শুধু দেখুন, আমরা নারকেল পচা দেবো। এরপর নারকেল পচাটা বাড়িতেই বানিয়েছি আমি। নারকেল পচা দিচ্ছি দেখুন, 2 চামচ নারকেল পচা। এটাকে ভালোভাবে মাখতে হবে। ভালোভাবে মাখবেন আপনারা। এরপর আমরা কী দিচ্ছি শুধু দেখুন। এরপর আমরা সেই ভিজিয়ে রাখা চিঁড়েটা মাটির সাথে মিশিয়ে দেবো, যেটা একদম মাস্ট ইম্পর্টেন্ট। এই চিঁড়েটাই কিন্তু মাছকে চারের মধ্যে বসিয়ে রাখবে এবং মাছ চার ছেড়ে যাবে না। আপনারা একবার ব্যবহার করুন, ব্যবহার করে বলুন রেজাল্ট কেমন হচ্ছে। আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং এই চারটি আমি এইভাবেই ইউজ করি। তো আপনাদেরকে আমি মাছ ধরার ভিডিও দেখিয়েওছি। আমি এই চার নিয়েই মাছ ধরতে যাই। তো আমি মাছ ধরতে যাবো বলেই চারটা বানাচ্ছি এবং আপনাদেরকে শেয়ার করছি। দেখতে থাকুন। ভালোভাবে মাখবেন, শুকনো মাটির সাথে খুব ভালোভাবে মাখতে হবে যাতে ডালা করা যায়। দেখুন কাদা কাদা ভাব হবে না, কিন্তু ডালা হবে। দেখুন শক্ত এঁটেল মাটি দিয়ে করলে ডালা হবে খুব ভালো এবং এই ডালাটি
ছুঁড়ে দিন। 1 ঘন্টা পর এই চারের উপর টোপ ফেলুন আর মাছ তুলুন। খুব কার্যকর। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।